গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। এই যে বন্ধুরা, এখন চা খাচ্ছি, নিমকি বিস্কুট ভিজিয়েই খাচ্ছি। মিষ্টি রুটি চা দিয়েই খাচ্ছি। গরম। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তা আজকে তো রবিবার, তা সোনা বললো মা কিছু একটা বানাও স্পেশাল। তা সোনা বাবাও বললো বিরিয়ানি বানাও। তা ঠিক আছে, যে চিকেন নিয়ে এসেছে, বিরিয়ানি করব। আর হ্যাঁ, আর ওখানে যে ফিস্ট হয়, প্রত্যেকবারেই ফিস্ট হয়, তা ওখানে এক দাদা, আজকে তো বাড়ির লোক নেই, তা বললো তোমার দাদাভাই বললো যে একটু চিকেন ঝোল করে দাও দুপুরবেলা, তাহলে ওকে আমি দিয়ে আসবো, ও ঘরে ভাত করে নেবে। ঠিক আছে। প্রায় তো মাংস করে আমাদেরকে পাঠায়, ওই রান্না করে ওই দাদাই। তা হ্যাঁ ঠিক আছে, চিকেনটা বসাবো। ধোয়া হয়ে গেছে চিকেন। তা চিকেন দিয়ে আলুতে প্রেসার বসিয়ে দেবো, একটু পাতলা করেই ঝোল করব, আর আমাদের বিরিয়ানি করবো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, তার চিকেনটাতে কষানো হচ্ছে, 2 পিস আলু দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে প্রেসারে বসিয়ে দেবো। আর এই যে বিরিয়ানি আলু সেদ্ধ করে নিয়েছি, চিকেনটা প্রেসারে বসিয়ে তারপর আমি আলুটাও ভাজবো। আর এই চিকেনটা ধুয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, চিকেনটা তো ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে বিরিয়ানি ভাত চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো, ভাজা চিকেনটা ঢেলেই দিচ্ছি। বন্ধুরা, এটা চিকেন চাপ হবে, অল্প করেই জল দিয়েছি। শুধু বিরিয়ানি না ভালো লাগে না খেতে, এই জন্য একটু চিকেন চাপও করলাম। আর এই যে বিরিয়ানি মানে চিকেনগুলো ঝোলটা একটু নেবো। আর এই আলুগুলো ভেজে নিয়েছি। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে, পেঁয়াজটাও ভেজে নিয়েছি। আর এই যে আমুল দুধটা দিয়ে এটা মাখবো। এইরকম ধরনের বিরিয়ানি আমি করিনি কোনোদিন, তা আজকে করছি। কারণ সেদিনকারে আমার মায়ের বাড়িতে না, যে রান্না করেছে রাঁধুনি, সে এইভাবেই করেছিল, এই কারণে আমিও এইভাবে করছি। কিন্তু উনি যে সেদিনকারে করেছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তা আমি দেখিনি এরকম, তোমার দাদাভাই দেখেছে ও কীভাবে করছে না করছে, দিয়ে আমাকে সেরকম বলে দিয়ে গেছে। এই কারণে আমিও এইভাবেই করার চেষ্টা করছি। দেখো, আমুল দুধ দিয়ে এই যে পেঁয়াজ বেরেস্তাটা মেখে নিয়েছি। আর আমার দিয়ে চিকেনের ঝোলটা একটু রাখতে হবে, ঠিক আছে, নাহলে তলায় চিকেনগুলোই থাকবে। ঠিক আছে, এরপরে এইগুলো আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এই যে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা, আর আমুল দুধ মাখিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, টক দইটা একটু ফাটিয়ে নিলাম।
এই বন্ধুরা বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম, যা যা মশলা, কেওড়া জল, তারপর গোলাপ জল, সব কিছুই চিকেনের মধ্যে আমি একবারে দিয়ে দিয়েছি। আর পরে আমি কিচ্ছু দেবো না, ঠিক আছে। দই ঠই সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার আলুগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি আলুগুলো। আর এটা নতুন ধরনের বিরিয়ানিটা আমি করলাম, এর আগে আমি কোনোদিন করিনি, ফার্স্ট করছি। খেয়ে দেখবো কতটা ভালো হচ্ছে। তারপর আমি এইভাবেই করব বিরিয়ানিটা। দিয়ে এবার এর ওপরে দেখো আলুগুলো খুব সুন্দর করে সাজিয়ে এবার চালগুলোও দিয়ে দেবো। চালগুলো দিয়ে তারপর ওর মধ্যে উপরে ডিমগুলো দিয়ে একেবারে ঢাকা দিয়ে রাখবো। আটা লেগে বন্ধুরা চারিদিকে আটা মেখে দিয়ে দিয়েছি, এই আর একটু ফাঁকা রেখেছি, ঠিক আছে। চলো দেখো পুরো ঢাকা দিয়ে দিলাম, থাকুক। এবার গ্যাসটা বাড়িয়ে বলছি, গ্যাসটা জ্বালিয়ে দিই, সিম করে দিলাম। এই যে বন্ধুরা ডিমগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি, আর যা মশলা সব দিয়ে দিয়েছি, নুন টুন যা দেওয়া দিয়ে দিয়েছি। এই যে আটাটা মেখে নিয়েছি, এবার আমি সাইড দিয়ে দেখো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্যাঙের মধ্যে যে মাংস দিয়ে দিয়েছি, এই দেখো চিকেনের ঝোল। চলো তোমার দাদাভাই দিয়ে যাবে, এখন বাজে 1:15। এই যে বন্ধুরা তোমার দাদাভাই এখন যাচ্ছে খাবারটা দিতে। বন্ধুরা তোমার দাদাভাই যাচ্ছে এখন দোকানে গেল। একবার তো সকালে গেছিলোই কাজ মাছ মিটিয়ে, এখন এলো, এসে আবার চিকেনটা নিয়ে গেল। চলো, আর দিয়ে তো বিরিয়ানি তো বসিয়ে দিয়েছি, এখন ঘি দিইনি, ওইটা দেবো লাস্টে একেবারে, মানে যখন হয়ে যাবে নামাবো যখন, তখন ঘি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট, তারপর খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, চলো এবার বাসনগুলো মাজবো। আর হ্যাঁ, তোমার কি বলে মিটা আতর কখন দিয়েছি বলো তো, যখন ভাতটা ফুটছিল তখনই মিটা আতর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওই সেদিনকার যে রান্না হয়েছিল বললাম না, দাদাদের বাড়িতে যে রান্না করেছে সে ওইরকমই করেছে, ভাত যখন ফুটছিল তখনই মিটা আতর দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওগুলো গন্ধটা তাহলে থাকবে, অতটা হবে না, আমরা ওই গন্ধটা না সহ্য হয় না, এই কারণে ওরকমভাবেই দিলাম, ভালোই হবে। সেদিনকার বিরিয়ানিটা খেয়ে খুব ভালো লেগেছে, তোমাদের দাদাভাই আমার সবাই ভালো লেগেছে, এই কারণে ওই রকম পদ্ধতিতে বিরিয়ানিটা করলাম। চলো বাসনগুলো এই যে খানিকগুলো মাজলাম মাত্র, আর এগুলো মাজবো এবার। হাঁড়ি আছে, কড়াই আছে, মাজবো। আর এদিকে তো বিরিয়ানিটা হচ্ছে, ঠিক আছে। আর শোনা গেছে চান করতে। বন্ধুরা চান তো করে চলে এলাম, চলো এবার বিরিয়ানিটা ঢাকনাটা খুলে ওর মধ্যে ঘি ছড়িয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, দিয়ে তারপর আমরা খেতে বসে পড়বো, ঠিক আছে। চলো, আর তারপরে তার আগে স্যালাডটা কেটে নেবো, কেটে নিয়ে তারপর খাওয়া দাওয়া শুরু করে দেবো। এই যে বন্ধুরা স্যালাড কাটা হয়ে গেছে, চিকেন চাপ গরম করে নিয়েছি, এই যে বিরিয়ানি সোনা বাড়ছে, তুই কর এই কাজটা, তোকে দিলাম। আলু পড়েছে, আর দিবি না আমাকে, আমি আর নেবো না, না আর দিবি না, অনেক পড়ে গেছে, না না তুই নিয়ে নে। সেনকার কালার মতন হয়েছে, সে দাদা বাড়িতে রান্না হয়েছিল এরকমই, ঠিক আছে, কালার ভালো আছে, দিয়েছি অলরেডি, ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6:10 বাজে। তা তোমাদের দাদাভাই সন্ধে দিয়ে দিয়েছে, আর রেডি হয়ে গেছি। চলো চৈত্র সেলে বাজারে, এই সোনা রেডি,
আর তোমার দাদা ভাইও রেডি। চলো পেট্রোল পাম্পে চলে এসেছি। তোমার দাদা ভাই এখন গাড়িতে পেট্রোল ভরবে, তারপর যাবো। শোনা বাদাম বাদাম খাচ্ছি, ফুচকা খেয়েছি, বাদাম খাচ্ছি। এই বন্ধুরা এখন বেগনি খাচ্ছে, আর তোমার দাদা ভাই। আর এখানে চৈত্র সেল হচ্ছে ভেতরে। এই যে বন্ধুরা শোনার জন্য জুতো আনা হয়েছে, অনেকদিন থেকেই বলছিল মা আমাকে এরকম জুতো কিনে দেবে, তাই এরকম কিনে দিলাম। কেমন হয়েছে বলবে? ভালো হয়েছে, সোনার পছন্দ। আর কি, এই যে বন্ধুরা ক্যারাম বোর্ড খেলা হচ্ছে এখন। এই যে তোমার দাদা ভাই, এই যে সোনা আর আমি, তিনজনে মিলে খেলা হচ্ছে। বসে পড়েছি, তা বিরিয়ানি অল্প অল্প করে নিয়ে নিয়েছি, এমনিতেই পেট ভাড়া হয়ে রয়েছে। তা চলো এই চিকেন চাপটাও গরম করে নিয়েছি, এতটা চিকেন চাপ খাবো না, 1 পিস নেবো। আর এই চিকেনও রয়েছে বিরিয়ানিতে, একবেলা মতন করেছি, সেখানে দেখো বেঁচে রয়েছে। যাই হোক বন্ধুরা, ডিনার কমপ্লিট, এখন বাজে 11:10। চলো সোনা শুয়ে পড়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা আজকের মতন।